সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরানে মার্কিন এবং ইসরায়েলের হামলার কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরানও পাল্টা রিটালিয়েশনে যাচ্ছে। সমগ্র সামগ্রিকভাবে ইরান ওয়ারটাকে খুব চমৎকারভাবে বিশ্লেষণ করছেন আমাদের সবার পরিচিত যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক সাবিনা আহমেদ। সাবিনা আহমেদ আপা আমাদের স্টুডিওতে আছেন। আপনাকে ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম সবাই। ধন্যবাদ শোয়েব। জি। সাবিনা আপা, আমি শুরুতে আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে আম এই যে যুদ্ধটা চলছে আজকে বেশ কয়েকদিন হলো এবং শুরুতেই ট্রাম্প যেটা বলছিলেন যে এটা একটা ছোট সামরিক অভিযান হবে, শেষ হয়ে যাবে। আমরা এটার লক্ষণ দেখতে পাচ্ছি না। আপনি কি আমাদেরকে একটু জানাবেন যে এটার যুদ্ধের লেটেস্টটা কি? কি হচ্ছে আসলে গ্রাউন্ডে এখন? আচ্ছা। এই মুহূর্তে আজকে ইরানের হামলার গতি বেড়েছে। হুম? আজকে আম আমেরিকা যে কাজটা ভুল করেছে সেটা হচ্ছে একটা ওয়ার ক্রাইম। তারা ইরানের একটা ডিসালিনাইজেশন প্ল্যান্টে হামলা করেছে। হু, হু, which according to the rules of international law এটা একটা ওয়ার ক্রাইম। হু, হু, এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আজকেই যে তারা যে প্রেসিডেন্টটা মানে তৈরি করলো, আমেরিকা যে প্রেসিডেন্টটা দেখালো, হু, এখন সেটার ফল ভোগ করতে হবে বাকিদের। তো বাকিদের বলতে আজকেই দেখা গেছে যে বাহরাইনের ডিসালিনাইজেশন প্ল্যান্টে আম আম আ ইরান আক্রমণ করেছে। মানে তো এই প্ল্যানটা কি আপা একটু বলবেন যে এই প্ল্যানটা কি? ডিসালিনাইজেশন প্ল্যান্ট হচ্ছে যে কারণ ওই সমস্ত অঞ্চলের পানি তো নোনা পানি। ওরা ওই নোনা পানিগুলোকে হ্যাঁ, মানে বেশি মানে ওদের তো সমুদ্র খুব কাছে। হ্যাঁ, ওদের তো পানির scarcity আছে। হু, হু, হ্যাঁ, 90% অফ দ্যা পানি তো ওরা এই ডিসালিনাইজেশন প্ল্যান্ট দিয়েই মানে আম ডিসালিনাইজেশন মানে বুঝতে পারছো তো? যে লবণটাকে শোধন প্রসেস করে, করে শোধন করে শোধন করে হ্যাঁ, শোধন লবণ মানে পানিটাকে প্রসেস করে লবণটা বাদ দিয়ে ফ্রেশ ওয়াটারটা ওরা নেয়। হু, হ্যাঁ, হু, এবং সেটাই ওরাই ব্যবহার করে। তো এখন দেখা যাচ্ছে যে বাহরাইন সবচেয়ে বেশি কেন? বাহরাইনে আজকে প্রচুর আ মিসাইল গেছে, ড্রোন গেছে। তার কারণ হচ্ছে যে ইরানের কাছে প্রমাণ গেছে যে বাহরাইনের বেস ইউস করে হু, আমেরিকা আম আক্রমণগুলা করছে। ওরা আগেও বলেছে যে যদি কারো বেস ইউস করে আমেরিকা আক্রমণ করে, হু, হু, তাহলে সে সমস্ত বেস মানে সে সমস্ত দেশকে ওরা ওদের শত্রু মনে করবে। সুতরাং বাহরাইন হ্যাজ গন ইনটু দেয়ার ক্রস হেয়ার। হুম? হু, আ হু, আর আজকে বিশাল মানে লিকুইড আম ফুয়েল অ্যান্ড সলিড ফুয়েল আ রকেটস তার মানে হচ্ছে লিকুইড ফুয়েল গুলি হচ্ছে ইউজুয়ালি হাইপারসনিক টাইপ। হু, হ্যাঁ? বিরাট মানে মিডিয়াম টু লং রেঞ্জ মিসাইলস গুলো। আর সলিড গুলো ইউজুয়ালি শর্ট রেঞ্জ। হ্যাঁ? তো যাই হোক ওরা ইরান এগুলা নিক্ষেপ করেছে তেল আবিবের দিকে। আর দেখা গেছে যে তেল আবিব থেকে আজকে অত বেশি ইন্টারসেপ্ট মিসাইল ওরা মারতে পারছে না। হুম? হু, আরো হু, একটা খবর এসছে সেটা হচ্ছে যে সাউথ কোরিয়া থেকে ওরা ইন্টারসেপ্ট মিসাইল পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে। হুইচ হুইচ প্রুভস যে ইরানের যেই মানে প্ল্যানটা ছিল যা আগে ওদের সস্তা ড্রোনস অ্যান্ড মিসাইলস গুলো মেরে, হু, হ্যাঁ? ওদের ইন্টারসেপ্ট মিসাইল গুলো ওই অঞ্চলের স্পেশালি ইসরায়েলের আম সব ধ্বংস করে ফেলা, হ্যাঁ? মানে খরচ করে ফেলা ধ্বংস আরকি। তো না, খরচ খরচ করে করে ফেলা, ফেলা। হ্যাঁ, খরচ করে ফেলা। তো মোটামুটি এখন আমরা সবাই জানি, হোল ওয়ার্ল্ড জানে যে ওদের ক্রিটিক্যালি লো হয়ে গেছে ওদের এই ইয়েগুলা। ইন্টারসেপ্ট মিসাইল গুলা। সো হু, হু, এটা যুদ্ধের একটা নতুন মোড় আমি বলব যদি এটা মানে সত্যি হয়। হু, হ্যাঁ? মানে হু। কিন্তু সিম্পটম বলছে এটাই হচ্ছে। ওদের জি। ইন্টারসেপ্ট মিসাইল লো এবং আ আ এখন ইরান তাদের সবচেয়ে ক্ষমতাশীল মিসাইল গুলো লঞ্চ করছে। আচ্ছা আপা। আপা, আমি আপনার কাছে একটা বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাই যে ইরান শত মিসাইল ইসরায়েলের দিকে মারছে। কিন্তু বেশিরভাগই আপনি যেটা বললেন যে ইন্টারসেপ্ট হয়ে যায় মাঝ আকাশের মধ্যেই। তো হুম, এটার ক্ষেত্রে আমরা আয়রন ডোমের কথা শুনতে পাই ইসরায়েলের। হুম, হুম। এই বিষয়টা কি একটু বলবেন? আয়রন ডোমটা আসলে কি? এটা এত শক্তিশালী কিভাবে? অন্যান্য আরব দেশে যখন ইরান মিসাইল মারছে ওটা ল্যান্ড করছে, ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েলে না, ইসরায়েলেও হচ্ছে। ল্যান্ড করছে সব দেশেই আছে। আয়রন ডোমটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম। মোট কথা হচ্ছে যে এটা একটা মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। এটা হচ্ছে ইন্টারসেপ্ট গুলো লঞ্চ করে। দ্যাটস অল ইট ইস। মানে দ্যাট ইস দ্য সায়েন্স। হ্যাঁ? এটা এরকম না যে একটা ডোম
সেটা হুম, না। এটার হুম, হচ্ছে এটার ওই ইন্টারসেপ্ট মিসাইল লঞ্চারগুলো এমনভাবে আ প্লেসড ইন ইসরায়েল যে এটা একটা ডোমের আকারে আকাশকে নিরাপত্তা দেয়। হুম, মানে হুম, ওই মনে করো কোথায় আমার ২ হাত দেখা যাচ্ছে না কেন? এই। হুম, হ্যাঁ, মনে করো যে এই পর্যন্ত হুম, হুম, আছে ওদের ইন্টারসেপ্ট মিসাইলের রেঞ্জ। এখান দিয়ে এখন একটা আসছে হুম, আ হুম, ইনকামিং মিসাইল। তখন ওরা এর নিচের থেকে একটা হুম, হুম, মিসাইল ইন্টারসেপ্ট মিসাইল লঞ্চ করে ওটাকে ইন্টারসেপ্ট করে দেয়। জি, বাট দিস ইস ইনভিজিবল। দিস ইস নট রিয়াল। বুঝছো? হুম, হুম, এটা জাস্ট একটা শেপ আমি বুঝাতে চাচ্ছি। হ্যাঁ? সুতরাং সেটাই হচ্ছে ইন্টারসেপ্ট আয়রন ডোম। আয়রন ডোমটাও ইস সেইম অ্যাজ স্যাড, অ্যাজ সেম অ্যাজ আ ডেভিড স্লিং অর অ্যারো তুমি যেটাই বলতে পারো। কিন্তু হুম, দ্যা ডিফারেন্স হচ্ছে আয়রন ডোমটা হচ্ছে ওদের শর্ট রেঞ্জ মিসাইলের ইন্টারসেপ্টরস। হুম, হুম? হুম, এগুলো দিয়ে হয়তো ওরা প্রচুর ড্রোন আটকাচ্ছে। হুম? কারণ রাইট, ড্রোনগুলো তো নিচে দিয়ে আসে। হুম, রাডারকে ফাঁকি দিয়ে। সো সেটাই হচ্ছে আয়রন ডোম। হুম, হুম, হুম। এই আয়রন ডোমের যে সাকসেসটা এটা কি মানে এই যে অন্যান্য আরব কান্ট্রি বা আমেরিকা নিজের এই ধরনের কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি অ্যাক্টিভিটি আছে। আচ্ছা। আরো বেশি আছে, আরো বেশি আছে। আমেরিকার THAAD ওরা কিন্তু ইসরায়েলকে THAAD সিস্টেম দেয় নাই। হুম, which is হুম, much more powerful than Iron Dome. এই আচ্ছা। THAAD পাওয়ার মানে এটাই হচ্ছে গিয়ে আমি এক্সাক্ট নাম্বারটা কোট করছি না বাট জাস্ট ধরে নাও এই THAAD সিস্টেমটা বিলিয়ন ডলারের। যেখানে আয়রন ডোম হচ্ছে মিলিয়ন ডলারের। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। THAAD সিস্টেমটা যেটা করতে পারে সেটা হচ্ছে লং রেঞ্জ এমনকি সুপার হাইপারসনিক কেও সে আম যদি সময় মতো সে তার সিগন্যালটা পায় তার রেডার থেকে যে সিগন্যালটা পায় যে ইনকামিং, হ্যাঁ? হুম, এবং তখনও হয়তো হাইপারসনিকটা তার গ্লাইডারকে মানে লঞ্চ করে নাই। সে তখনও মনে করো এক্সো অ্যাটমসফিয়ার এ পৌঁছায় নাই। তখন যদি SAT সিস্টেম তাকে ট্র্যাক করে ফেলতে পারে, তাহলে হুম, এক্সো অ্যাটমসফিয়ার এ গিয়ে বিফোর দে লঞ্চ মানে hypersonic missile before it launches its glide vehicle, which is the high, which carries the warhead, হুম, it হুম, can intercept that. আচ্ছা। So প্রত্যেকটা দেশের অ্যাকচুয়ালি আয়রন ডোমটা হচ্ছে মোর লো টেক দেন আমি বলবো যে ইয়ে স্যাড সিস্টেমস দেন হুম, পেট্রিয়ট সিস্টেমস এয়ার ডিফেন্স সিস্টেমস এই আমেরিকা কিন্তু আম বেশিরভাগ আয়রন যতখানে তারা তাদের THAAD সিস্টেমস তাদের বেশি কিন্তু THAAD সিস্টেমস নাই। ১২ টার মতো মনে হয়। হ্যাঁ? হুম, 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 তার মধ্যে ৮ টাই কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা আছে। এ আ ইসরায়েলকেও আমেরিকা THAAD সিস্টেম দেয় নাই। কিন্তু সৌদি আরবকে দিয়েছে। সৌদি আরব কিনেছে অনেক আগেই, অনেক আগেই। হুম, হুম, সৌদি আরব THAAD এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। কিন্তু কথা হচ্ছে যে এগুলির যে অ্যা আ মানে ইন্টারসেপ্টর মিসাইল গুলা। এরাও একই। মানে বটম লাইন দ্যা সায়েন্স ইস সেইম। হুম, 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 ইনকামিং মিসাইলকে ওরা আউটগোয়িং মিসাইল দিয়ে ইন্টারসেপ্ট করে আকাশেই ব্লাস্ট করে দেয়। জি। এটাই হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। রাইট? সো আয়রন ডোমটা হচ্ছে একটু সস্তা কম্পেয়ার টু আম আমাদের স্যাড অ্যান্ড পেট্রিয়ট যার কারণে হচ্ছে আয়রন ডোমটার ওরা পুরাও ইসরায়েল ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যাতে পুরা ওরা ওদের আকাশকে প্রতিরক্ষা দিতে পারে। হুম, হ্যাঁ? হুম, আর হুম, স্যাড সিস্টেমটা হচ্ছে মোর পাওয়ারফুল। এটা মিডিয়াম রেঞ্জ, লং রেঞ্জ সব এমনকি হাইপারসনিক কেও আ রাখে। হুম, আম যদিও তুমি মানে হাইপারসনিক কে ইন্টারসেপ্ট করার বিহাইন্ড দ্য সায়েন্স টা হচ্ছে হাইপারসনিক মানে হচ্ছে কি? হাইপারসনিক মানে হচ্ছে যে এটা শব্দের গতি চাইতেও অনেক বেশি। তো শব্দের গতি হচ্ছে যে তো মনে করো মাক। হাইপারসনিক হচ্ছে যখনই কোনো কিছু ট্রাভেল করে বিফ মানে বিয়ন্ড 5 মাক, হ্যাঁ? ইরানের হাইপারসনিক মিসাইল গুলো আসে আমার মনে হয় আমি লাস্ট যতদূর জেনেছিলাম সেটা হচ্ছে 8 to 12 মাক। হুম, 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 অত দ্রুত আসে, হ্যাঁ? হুম, 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 সুতরাং এইটাকে there is no way Iron Dome can intercept. এটাকে ইন্টারসেপ্ট করতে হলে SAD দিয়ে ইন্টারসেপ্ট করতে হবে। হুম, হুম, হুম। হুম? আ আপ THAAD ও আপ যায় আপনি 15 মাকে। জি। হুম? আপনি যে স্ট্যাটটা বলছিলেন যে আম ৮ টা ১০ টার মধ্যে ৮ টাই হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে মোতায়েন আছে। ২ টা আমেরিকাতে আছে। ওই ২ টা সিস্টেম দিয়ে কি পুরো আমেরিকা কভার হচ্ছে নাকি এটা না, আমেরিকার তেমন কোনো কিছু নাই। আচ্ছা। আমেরিকার আয়রন ডোমের মতন যে পুরো আমেরিকা কভার করবে কিছু নাই এখনো। সেটাই সে করতে চাচ্ছে। আমেরিকা করতে চাচ্ছে। এখন ট্রাম্প মানে পিটার হেগসেথ এদের এখন আ গোল্ডেন ডোম বা কিছু একটা ওরা নাম দিচ্ছিল মনে হয়। কি বললে? গোল্ডেন ডোম বা এই ধরনের হ্যাঁ, কোনো গোল্ডেন ডোম। অফ কোর্স ট্রাম্প জি। অ্যান্ড গোল্ড, ইউ নো। রাইট। এবং সেটার জন্য তাদের দরকার গ্রিনল্যান্ড। হুম, হুম, হুম। ও আচ্ছা এইজন্য গ্রিনল্যান্ডের
পলিটিক্স ঢুকে গেছে। তাহলে পরে আবার মেইনল্যান্ড আমেরিকা তো অরক্ষিত। যদি মেইনল্যান্ড আমেরিকাতে হ্যাঁ, এরকম কারণ মেইনল্যান্ড তো প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক দিয়ে তো সব দেশ থেকে এত দূরে। হুম, হ্যাঁ? আর এতদিন তো নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি ছিল। হুম, হ্যাঁ? হুম, আমেরিকা আর রাশিয়ার মধ্যে একটা ভালো একটা ট্রিটি আছে। আর মানে রাশিয়া অথবা চায়না, হ্যাঁ, ওদের মানে মিসাইল এসে পৌঁছতে পারে। ইন্টারকন্টিনেন্টাল আইসিবিএম গুলো এসে পৌঁছতে পারে আমেরিকায়। হাউএভার তারা জানে তারা কেউ কাউকে মারবে না। কারণ দ্যাট মিনস হচ্ছে সব দেশ শেষ হয়ে যাওয়া। একেবারে মানে এই দেশগুলো একদম শেষ হয়ে যাবে। সুতরাং দেয়ার ইস নো মানে দে আর নট শত্রু পরিবেষ্টিত। লেট মি পুট ইট দিস ওয়ে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ইউরোপ থেকেও মারতে পারে। কিন্তু ইউরোপ তো আমেরিকার বন্ধু রাষ্ট্র। হুম, হ্যাঁ? হুম, আর ইরানের মিসাইল এখনো সেই মানে সক্ষমতা অর্জন ওরা ইচ্ছা করেই করেনি। বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু। এটা তো হবে গিয়ে মানে ডেভিড অ্যান্ড গোলায়েতের ওয়ার। তাহলে যদিও এখন শুরু হয়ে গেছে ইন আনাদার সেন্স। বাট ইরান কখনো এটা করেনি। ইরানের মোর ইমিডিয়েট শত্রু হচ্ছে ইসরায়েল। হুম। হুম, আপা এই বিষয়ে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে ৮টা ১০টার মধ্যে ৮টাই হচ্ছে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে সৌদি আরব সহ হুম। ওখানে মোতায়েন আছে থার্ড সিস্টেম এন্টি এয়ারক্রাফট বা ওই এয়ার আকাশ ডিফেন্স। এয়ার ডিফেন্স সিস্টেম যেটা। হুম। তাহলে পরে যে সৌদি আরবে যে আমরা মিসাইল গুলো পড়ছে বা বাহারাইনে পড়ছে বা ওইখানে পড়ছে এখানে পড়ছে এগুলো কি ওই সিস্টেমের বাইরের আওতাভুক্ত অঞ্চল নাকি? আম ওকে। সো THAAD এর শুনো, পেট্রিয়ট মিসাইল সিস্টেমের নাম তো শুনেছ, জি, রাইট? যেটা পেট্রিয়ট মিসাইল আমেরিকা। সিস্টেমস হচ্ছে এটাও আরেকটা মানে এয়ার ডিফেন্স সিস্টেম। হুম? হুম, এটাও ইন্টারসেপ্ট করে। পেট্রিয়ট সিস্টেমের একটার দাম যদি হয় $1.5 মিলিয়ন, হুম, হুম, সেখানে THAAD এর একটা ইন্টারসেপ্টরের দাম হচ্ছে $12.6 মিলিয়ন। হুম, 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 সুতরাং বুঝতেই পারছো যে আর আমেরিকা বছরে 96 এর মতন অনলি এই THAAD অ্যান্টাই আম মানে মানে ইন্টারসেপ্টর মিসাইল গুলি তৈরি করে। এটা ভীষণ কমপ্লেক্স। এটা হুম, তৈরি করতে অনেক সময় লাগে। সুতরাং এবং তারপরে কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এভরিথিং মিলিয়ে এটার অনেক সময় লেগে যায়। সুতরাং এইটার আম মানে উৎপাদন ইন এ ইয়ার ইস ভেরি, ভেরি লো। হুম, হুম? সুতরাং এর মধ্যেই ওরা THAAD এর প্রচুর ইন্টারসেপ্টর ইউজ করে ফেলেছে। হুম, হুম, যেগুলা দিয়ে ওরা ইরান তো অনেক মেরেছে সৌদি আরব। সৌদি আরবের দিকে আচ্ছা সৌদি আরবের পরে আসি। স্পেশালি ইউএই বলো, তারপরে বাহরাইন বলো, কাতার বলো, হ্যাঁ? তারপরে ইরানের শিপ আমেরিকার শিপ এগুলা বেশ কিছু আছে আমেরিকার শিপগুলাতে। হুম? হুম, হুম, আমেরিকার শিপগুলা বলো, ইসরাইল বলো, আমেরিকা নিজেই মানে পরিচালনা করে এই THAAD সিস্টেমকে ইন হুম, ইসরাইল। হ্যাঁ? আচ্ছা। তো তারা ওগুলো আ মানে তুমি তো একটা দিয়ে একটা আটকাবা। হুম, 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 হ্যাঁ? এখন ওখান থেকে যদি ১০ টা আসে তুমি THAAD এর ৬ টা একসাথে সে ৬ টা লঞ্চ করতে পারে। তুমি জি, THAAD এর ৬ টা দিয়েতে ৬ টা আটকালা। বাকি ৪ টা তো পড়বে। জি, জি, এই জি। হলো অবস্থা। ওকে। আপা আমরা আ ইরানের ক্ষয়ক্ষতির সাথে ইসরায়েলের ক্ষয়ক্ষতির কি কোনো তুলনা জানি? যে ইসরায়েলে আমরা যেটা জানি যে ক্ষয়ক্ষতি খুব কম হয়। তো সো ফার কি এটাই ঠিক ইসরায়েলে নাকি আমাদের জানতে দেয়া হচ্ছে না? মানে ক্ষয়ক্ষতিটা কেমন হচ্ছে ইসরায়েলের? ইসরায়েলের ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের জানতে দেয়া হচ্ছে না। তুলনামূলক কম হচ্ছে বিকজ অফ দ্য এয়ার ডিফেন্স সিস্টেমস। ইসরায়েল তো একদম নিজেকে কি বলে? আয়রন ডোম দিয়ে অরক্ষিত করার সবসময় they boasted nobody can come on us, হ্যাঁ? কিন্তু হুম, সেটা তো মিথ। হুম, হ্যাঁ? তেল আবিবে বেশ ভালো এটা ২ দিন আগের খবর। সেটা হুম। হচ্ছে তেল আবিবে অলমোস্ট ২০০ বিল্ডিং কে তারা আঘাত করেছে। তাই হ্যাঁ? নাকি? ২০০? হুম। সুতরাং ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। There is no doubt about it. ওটা তো মানে মানে তুমি যদি এখন মানে স্ট্যাটিস্টিক্স দিই, this is like আমি এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স বললে পর মুহূর্তের স্ট্যাটিস্টিক্স is obsolete. হুম, সো হুম, হুম, বাস ধরেই নাও যে হ্যাঁ, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে ইরানে। কিন্তু আর ইরানের সুবিধাটা হচ্ছে যে ইরান তো বিশাল দেশ। হুম, হুম, হ্যাঁ, আর ইরানের ক্ষয়ক্ষতিগুলি মেইনলি হচ্ছে বিকজ অফ ওরা তো আকাশ পেনিট্রেট করে F-35 নিয়ে ঢুকে পড়ছে। F-15 হুম, নিয়ে ঢুকে পড়ছে ইরানের ভিতরে। ওরা হুম, তো ১৫০ টার উপরে আঘাত করেছে। মানে ১৫০ বার এর উপরে। হুম, হুম, মানে তার মানে কি দিনে প্রতি ঘন্টায়, ঘন্টায় ওরা গেছে। হুম, হুম, ইসরায়েল অ্যান্ড আমেরিকা। আমেরিকা আবার প্রচুর টমাহক ক্রুজ মিসাইল মেরেছে আ সমুদ্র থেকে। জি। হ্যাঁ? আর এরাও যা মেরেছে তাতে আশেপাশের দেশগুলোর গালফ কান্ট্রি গুলোর প্রচুর মানে ওদের প্রাথমিক টার্গেট ছিল ওদের আম আ রাডার সিস্টেম গুলা।
হুম, হুম, হুম? কারণ হচ্ছে যে সেগুলোই তো হচ্ছে গিয়ে তোমার এয়ার ডিফেন্স সিস্টেমস এর আয়। হুম, হুম, হ্যাঁ, যদিও এয়ার ডিফেন্স মানে আ THAAD-ট্যাড এগুলি নিজেদেরই মানে ইনবিল্ট মানে built in হুম, হুম, রাডার আছে। কিন্তু দূর থেকে যখন আসতে থাকে, হ্যাঁ? তখন সেগুলাকে তো এই সমস্ত বিভিন্ন গালফ দেশগুলোতে যে রাডার গুলো আছে সেগুলাই মনিটর করে ট্র্যাক করে জানিয়ে দেয়। হ্যাঁ? এই কারণেই ইরান এগুলি সবগুলোকে আগেই উঠিয়ে দিয়েছে। হ্যাঁ? তাদের প্রাথমিক টার্গেট ছিল লেটস টেক দ্য আইস আউট। হুম, হুম, সো দ্যাট আগে যদি ওরা ৩ ঘন্টার সময় পেত রেডি হতে, ট্র্যাক করতে, এখন ওরা হয়তো ১ ঘন্টার সময় পায়। হ্যাঁ? আচ্ছা, মানে দূরপাল্লার মিসাইলগুলো যখন আসে। সুতরাং দ্যাট ইস এ হিউজ ইমপ্রুভমেন্ট। আর এখন আমরা যেটা দেখব যে সেটা হচ্ছে একদিকে তো ওদের ইন্টারসেপ্টর মিসাইল কমে গেছে। একদিকে তাদের রেডার সিস্টেম কমে গেছে which we are considering the eyes হুম, হুম, for the systems. And নাম্বার 3 হচ্ছে গিয়ে আম মানে আস্তে, আস্তে যেটা হচ্ছে যে ইসরায়েলের স্পেশালি একটা ওয়ার ফ্যাটিগ কিন্তু চলে আসছে। হুম, হুম। তুমি বুঝছো? অনেকগুলো ওরা যুদ্ধ করছে তো সেই গাজা ওয়ার থেকে এক্সাক্টলি। শুরু করেছে, লেবানন, সিরিয়া হুম। সব জায়গাতে ওরা হ্যাঁ, এখন এটাতে সোলজাররা তো পেশাদার। তারা তো তাদের পেশা অনুযায়ী তো তারা যুদ্ধ করছে। কিন্তু মানুষের, সাধারণ মানুষের, হুম, হ্যাঁ? হুম, এতদিন যখন হামাসের সাথে যুদ্ধ করেছে, হেজবুল্লাহর সাথে যুদ্ধ করেছে, দেন ইট ওয়াজ I will say a one thing. কারণ হচ্ছে গিয়ে ওরা তো আর অত ইসরায়েলের ভিতরে পেনিট্রেট করে নাই। ওরা তো হ্যাঁ, হামাসের সাথে তো যুদ্ধ অলমোস্ট ১ বছর আগে থেকে থেমে গেছে। আর ২ বছর আগে থেকে তো হামাস মিসাইল মারা বন্ধ করে দিয়েছে। ওদের তো হুম, অত সফিস্টিকেটেড মিসাইল নাই। আর হামাসকে তো মোটামুটি মাটির নিচে চলে যাওয়ার আম আ ব্যবস্থা করেছিল। মানে মারতে, মারতে। হুম? কিন্তু এইবারে যেরকম করে মানুষের ঘরবাড়ি স্পেশালি মানে নর্থ এ ইসরায়েল অ্যান্ড সেন্টার ইসরায়েল এই ২ হুম, টা ভীষণভাবে এফেক্টেড। মানুষের মধ্যে একটা ওয়ার ফ্যাটিগ চলে আসছে। মানুষ used to না। ইরানিরা অলরেডি খবরে বলছে যে 1 মিলিয়ন Israeli has left the country. হুম, 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 সুতরাং এই সবকিছু মিলিয়ে যেটা বলব সেটা হচ্ছে যে ওদের এমনকি আ গতকালকে একটা নিউজ এসছে ইন্ডিয়া থেকে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান এক ভদ্রলোক উনি ইসরায়েল থেকে ফিরে এসছে। ওখানে তো প্রচুর ইন্ডিয়ান কাজ করে এখন। ওরা তো আর এখন ইয়েদেরকে কাজ দেয় না। প্যালেস্টাইনিদেরকে তো তার কাজ দেয় না। এখন তো সেই কাজগুলো করছে ইন্ডিয়ানরা। জি, তো কিন্তু ইন্ডিয়ানরা তো দেশে ফিরতে শুরু করেছে। হ্যাঁ? তো এক ভদ্রলোক বলছে যে উম খবরে যেটাই বলুক, এমনকি বম্ব শেল্টারের ভিতরেও মানুষ মারা গেছে আচ্ছা, এই আঘাতে। হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে যে ওরা মানে হসপিটাল গুলোর ভিতরে কাউকে ঢুকতে দেয় না আনলেস ওরা ইয়ে করে মানে যাচাই-বাছাই করে মানুষকে হসপিটালে ঢুকতে দেয়। সো দ্যাট দে ডো নট নো হাউ মেনি পিপল আর গেটিং ইনজিউরড। হুম, হুম, হুম? সো এই সবকিছু মিলিয়ে আমি বলব যে ওরা বলবে আমাদের ৬ জন মারা গেছে, ৫ জন মারা গেছে বাট মৃতের সংখ্যা এর থেকে অনেক বেশি। হ্যাঁ? জি, আহতের সংখ্যাও ওরা বলছে ওদের কত ১৭০০ আহত হয়েছে। আহতের সংখ্যাও অনেক বেশি। আর ইরানে তো এখন মনে হয় কত ১৩০০ লোক মারা গেছে সো হুম, ফার অ্যান্ড ৭,০০০ মনে হয় আহত। জি। হ্যাঁ? ডোন্ট আপা কোট আপা মি অন দ্য জি। আপা বলো। এর মধ্যে একটা জিনিস একটু জেনে নেই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে ট্রাম্প তার বিভিন্ন বক্তব্যে কিছুদিন ধরে বলছেন বা ট্রাম্পের যে স্পোকস পারসনরা আছেন তারাও বলছেন যে তারা ওয়ে অ্যাহেড অফ দ্য স্ক্যাজুয়াল, তারা যেটা অ্যাচিভ করতে চেয়েছেন। তো তার ওরা মানে ওরা বলছে যে ওয়ে ইরানের বিহাইন্ড দ্য নেভি ধ্বংস স্কেডিউল। হয়ে গেছে। রাইট? ওরা বলছে যে ইরানের নেভি ধ্বংস হয়ে গেছে। হুম। মেজর যারা লিডার ছিলেন তারা নিহত হয়েছে। মানে এই যে আক্রমণগুলার পরে ইরানের এখন সামরিক সক্ষমতা কতটুকু আছে? বলা মুশকিল। কিন্তু এই কথাটা আমি তোমাকে বলে দিই। আমেরিকা যেভাবে চিন্তা করছে, যেভাবে ক্যালকুলেট করছে এটা হচ্ছে একটা কনভেনশনাল ওয়ার এর হুম, ব্যাপার-স্যাপার। কিন্তু এটা তো ইরানের জন্য কনভেনশনাল ওয়ার ঠিক না। ওরা তো একটা মিক্সড ওয়ার করছে। কনভেনশনাল প্লাস আনকনভেনশনাল প্লাস asymmetric একটা যুদ্ধ হচ্ছে, রাইট? ফর এক্সাম্পল হ্যাঁ, ইয়েস ইরানের প্রচুর মানে রেগুলার যুদ্ধ জাহাজগুলোকে ওরা মানে ধ্বংস করেছে পানির নিচে চলে গেছে এগুলা। কিন্তু ইরানের প্রচুর স্মল বোটস আছে যেগুলো ওরা এখনো নামায়নি। হ্যাঁ? এবং ইরান বলেছে ওগুলো দিয়েই ওগুলাই হচ্ছে ওদের যে যুদ্ধের প্ল্যান সেটা প্ল্যানের মধ্যে এই বড়, বড় যুদ্ধ জাহাজগুলো ছিল না। কারণ ওরা ১ম থেকেই জানে আমেরিকা এসে ১ম এই এগুলাকে সরিয়ে দিবে। হুম, হ্যাঁ? হুম, সুতরাং ওরা ১ম থেকেই জানে এ সেটা এবং সেজন্য ওগুলাকে মানে ওই সমস্ত যুদ্ধ জাহাজকে যখন আমেরিকা ড্যামেজ করে, ডিস্ট্রয় করে ইরান খুব একটা মানে ইয়ে হয় না, অস্থির হয় না।
কারণ ইরানের যুদ্ধের প্ল্যানটাই ভিন্ন, হ্যাঁ? এবং কয়েকদিন আগে একটা নিউজে এসেছিল, সেটা হচ্ছিল ইরানের ভিতর থেকে, সেটা হচ্ছিল যে তাদের যে ছোট ছোট যুদ্ধ বোটগুলো আছে, যেগুলো থেকে ওরা রকেটও লঞ্চ করতে পারে, হুম, ভার্টিক্যালি রকেট লঞ্চ করে, সেগুলো বেশিরভাগই এখনো অক্ষত আছে, এবং ওগুলো কোথায় লুকিয়ে রেখেছে ওরাই জানে। তো এ তো বিশাল ইউনো সৈকত এবং মানে সি সাইড বাউন্ডারি, রাইট? ওয়াটার বাউন্ডারি। প্লাস ওরা তো আসলে গত ৪০ বছর ধরেই ওরা আসলে খোমেনির আমল থেকেই ওরা আসলে রেডি হচ্ছে। আস্তে আস্তে রেডি হয়েছে এই দিনটার জন্য। সো ওদের ওই সমস্ত বোট কোথায় আছে আমরা জানি না। ক্ষয়ক্ষতি মিসাইল কত শেষ হয়েছে এরা হিসাব করছে। আমেরিকানরা হিসাব করছে যে ওদের স্ট্যাটিস্টিকস এ যতগুলো মিসাইল ছিল, সেগুলির মধ্যে আর মিসাইল লঞ্চার ছিল, সেগুলির মধ্যে ওরা কতগুলো খরচ করেছে। তুমি কি মনে করো যে ইরান জানিয়েছে কাউকে আমাদের এতগুলো মিসাইল আছে, আমাদের এতগুলি লঞ্চার আছে? নো। আমরা জানি যে ইরানে অনেকগুলো মিসাইল সিটি আছে, তারা বলছে যে আন্ডারগ্রাউন্ড যে তারা মিসাইল বা ড্রোন। এবং সেগুলিকেও আমেরিকা টার্গেট করেছে, ইসরায়েল টার্গেট করেছে, এবং অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট সেগুলিকে এখন যুদ্ধের সেকেন্ড ফেজ আমি বলব। মানে সেকেন্ড ফেজ বলতে বোঝাচ্ছে যে প্রাথমিক একটা যে শক অ্যান্ড অ এবং গিয়ে খামেনিকে মেরে ফেলা, ৪০ জন মিলিটারি অফিসারকে মেরে ফেলা। তারপরে সেটার ইনারশিয়াতে প্রাথমিকভাবে যে যুদ্ধটা হয়েছে, ইরান গিয়ে ওদের রাডার সিস্টেম সব ধ্বংস করে ফেলা, মানে ওই অঞ্চলের হ্যান-ত্যানের পরে গতকালকে থেকে আরেকটা নতুন ধরনের অ্যাটাক দেখছি উভয় সাইড থেকে। আমেরিকা, ইসরায়েল আরো গভীরে পেনিট্রেট করছে, মিসাইল সিটিগুলির উপরে অ্যাটাক করছে। আর এরা শুরু করেছে লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ যেই লিকুইড ফুয়েল রকেটস সেটা ছাড়তে, এবং যেটা এখন আর অত বেশি আম ইন্টারসেপ্টেড হচ্ছে না। এবং ওরা আজকে সকালে যখন খবর বেরিয়েছে যে আমেরিকা বাহরাইন থেকে লঞ্চ করছে, তখন এরা আজকে বাহরাইনকে বেশ ভালো মতন অ্যাটাক করেছে, ইনক্লুডিং দেয়ার ডিসালিনাইজেশন প্ল্যান্ট, হুইচ ইস এ বিগ ডিল ফর বাহরাইন। জি আপা। এই বিষয়ে যেটা চলে আসে সেটা হচ্ছে যে এই যে মিডল ইস্টে অন্য মুসলিম কান্ট্রি গুলো আছে, ইউএই, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবিয়া, এই কান্ট্রি গুলোতে ইরান কি বেসিকলি তাহলে এই কারণেই অ্যাটাক করছে যে তাদের কাছে ইনফরমেশন আছে এইসব না, কান্ট্রিতে? তাহলে কেন অ্যাটাক করছে? ওরা আবার অ্যাটাক করছে। আরেকটা কথা শোনা যাচ্ছে যে ইরান কয়েকটা জায়গায় বলেছে যে বিশেষ করে সৌদি আরবে আমরা অ্যাটাক করিনি, এটা ইসরায়েল ফলস ফ্ল্যাগ অ্যাটাক। ফলস ফ্ল্যাগ অ্যাটাক, হ্যাঁ, রাইট। কোন ওরা বিষয়টা? এই বিষয়টা কে করছে? হ্যাঁ, এই আরব কান্ট্রি গুলোতে কারা অ্যাটাক করছে, কে করছে, কেন করছে? না, আরব কান্ট্রি গুলোকে অ্যাটাক মেইনলি মানে ইউএই, বাহরাইন, কুয়েত, কাতার এগুলি সবগুলোতেই অ্যাটাক করেছে ইরান। হ্যাঁ? হুম, এমনকি সৌদি আরবকেও অ্যাটাক করেছে ইরান। কিন্তু কোথায় অ্যাটাক করেছে সেটা তুমি দেখো। হুম, সৌদি আরবে অ্যাটাক করেছে ইরান, একটা হচ্ছে গিয়ে তাদের ইউএস এম্বাসি, আরেকটা হচ্ছে তাদের প্রিন্স সুলতান এয়ার বেস। হুম, হুম, মানে আমেরিকান ২ টা জায়গায় তারা অ্যাটাক করেছে। এটা ইরান স্বীকার করেছে। কিন্তু ইরান এখন পর্যন্ত বলছে যে তারা এই কোন দেশের অয়েল অ্যান্ড গ্যাস ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান্টে অ্যাটাক করে নাই। হ্যাঁ? এগুলি অ্যাটাক করছে কারা তাহলে? খবরে এটাও আছে এবং এটাও প্রমাণিত, সেটা হচ্ছে যে মোসাদের আম কিছু গুপ্তচরকে ধরেছে সৌদি আরবে এবং কাতারে। হুম, হুম, হ্যাঁ? হুম, এবং মানে এই ২ টা দেশের যেই ওদের যে তেল শোধনাগারে যে অ্যাটাকটা হয়েছে, হুম? হুম, হুম, সেটা ওরা ইরান vehemently অপোজ করেছে যে, "No, we didn't attack your oil and gas infrastructures." সো ওগুলি করছে মানে এখন সবাই ওরাও বলছে, সৌদি আরবও বলছে যে এগুলি করেছে মোসাদ। ইসরায়েল ফলস ফ্ল্যাগ অপারেশন করে হুম, এই সমস্ত দেশকে অ্যাটাকিং মোড এ নিয়ে যেতে চাচ্ছে, অফেন্সিভ মোড এ নিয়ে যেতে চাচ্ছে। ওরা তো এখনো সবাই ডিফেন্সিভ মোড। হুম, হুম? হুম, হুম, এবং বেশিরভাগই ওই ডিফেন্স করছে ওই এ ইনকামিং মিসাইল অ্যান্ড ড্রোন যাতে আমেরিকান ইনস্টলেশন গুলাকে আ আঘাত করতে না পারে সেই কারণে। সো আম এটাই হচ্ছে মোটামুটি কথা। তুমি যদি খেয়াল করো যে সবচেয়ে কম অ্যাটাক করেছে ইরান সৌদি আরবের আমেরিকান বেস গুলাতে। হুম? হুম। কারণ সৌদি আরবের সাথে ইরানের একটা খুব ভালো একটা সম্পর্ক, আ খুব ভালো সম্পর্ক না হলেও একটা মানে একটা সম্পর্ক তো সৃষ্টি আন্ডারস্ট্যান্ডিং। হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং তো সৃষ্টি হয়েছে ২ বছর আগে, রাইট? ওই যে চীন মধ্যস্থতা করেছিল। জি। অ্যান্ড সৌদি আরবের ডিফেন্স মিনিস্টার অ্যান্ড ইরানের ডিফেন্স মিনিস্টার দে লাইক কল ইচ আদার লাইক দে হুম, আর লাইক অন দ্য ফোন অল দ্য টাইম। কি হুম, হচ্ছে? কেন করছো? এসব কথাবার্তা হচ্ছে। দে আর অন মানে ভায়া কাউকে কথা বলতে হয় না। দে আর ডিরেক্ট অন উইথ ইচ আদার।
কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাহরাইন অ্যান্ড ইউএই। দ্যাটস বিকজ আজকে তো খবর তোমাকে বললাম একটু আগে বাহরাইনেরটা। আর ইউএইটাও একই কথা, হ্যাঁ? কারণ এই ২ টা দেশ বাহরাইন অ্যান্ড ইউএই এই ২ টা দেশ এব্রাহামস অ্যাকর্ড সাইনি। হ্যাঁ? হুম, তারা হুম, ইসরায়েলের খুব কাছের লোক এবং এই ২ টা দেশে প্রচুর ইসরায়েলি আছে। হুম, 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 এবং প্রচুর আমেরিকানসও আছে। হুম, ইস তো এদেরকেই টার্গেট করা হচ্ছে মেইনলি। আ যখন জেনেছে ইরান যে কোথায় আছে আমেরিকানসরা কোন হোটেলে, সেসব হোটেল আমেরিকান সেনারা এখান থেকে মানে মনে করো বেস থেকে উঠে গিয়ে ভিতরে কোথায় কোন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আছে, এ সমস্ত ইন্টেলিজেন্স মানে সংবাদ তো ইরানের কাছেও চলে যায়। ওদেরও তো হুম, এই সমস্ত দেশে ওদেরও তো দূত গিজগিজ করছে। হ্যাঁ? হুম, আবার ধরো বাহরাইন তো শিয়া মেজরিটি। হুম, 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 তুমি বুঝতে পারছো? তো ওরা তো ইরানের পক্ষে। হুম, বাহরাইনের লোকজন, নট সাধারণ দ্যা স লোকজন, জি। এ এর বাহরাইনের সাধারণ লোকজন। ওখানে তো অলরেডি একটা রেজিম চেঞ্জ এর একটা প্রোটেস্ট শুরু হয়েছে যেটাকে দমন করছে আ বাহরাইন ইনক্লুডিং উইথ সৌদি আরাবিয়াও তাদের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার পাঠিয়েছে ওখানটায়। হুম? হুম, তো এই হচ্ছে মোটামুটি খবর আরকি। জর্ডানেও গেছে এ এ এ পড়েছে কিন্তু অ্যাজ আই সেড ইরান বারবারই বলছে আমি তোমাদের এনার্জি সেক্টরকে আক্রমণ করছি না। আমি হুম। আক্রমণ করছি শুধুমাত্র আমেরিকান বেস অ্যান্ড আমেরিকান অ্যাসেট গুলো ডিপ্লোম্যাটিক যেখানে আছে আরকি। হ্যাঁ, আমেরিকান বেস অ্যান্ড আমেরিকান ডিপ্লোম্যাটিক মিশন মানে অফিসগুলো যেখানে। জি, আপা। আ আপা আপনি শুরুর দিকে বলছিলেন যে ইসরায়েলের আয়রন ডোম আর অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেই রসদগুলো আছে, মিসাইল গুলো আছে, এগুলো অলরেডি শর্টেজ এ আছে। তো আমরা এর রাইট। মধ্যে আবার একটা শুনতে পাচ্ছিলাম যে আ একটা যুদ্ধবিরতির জন্য কিছু দেশ বা পক্ষ কাজ করছে। আপনার কি মনে হয় যে এটা ইসরায়েল বা আমেরিকার একটা কৌশল যে যুদ্ধবিরতি দিয়ে ওরা আবার তাদের মিসাইল গুলোকে অফ আ কোর্স, অফ পুনরুৎপাদন কোর্স। করে আবার শুরু করবে অফেন্সিভ? Yeah, of course, of course. There is no doubt about it. And সেটার জন্যই ইয়ে বলছে, আম ইরান বলছে যে, "We are not going to make the same mistake যেটা আমরা আগের বারে ১২ দিনের যুদ্ধে করেছিলাম। না, আমরা থেমে যাব না। আমরা থামবো না।" তারা চেষ্টা করছে এই যুদ্ধকে as costly as possible বানাতে। সব দেশের জন্য ইন ইনক্লুডিং আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য। হ্যাঁ? হুম, আম এখন কতটুকু বানাতে পারবে সেটা হচ্ছে গিয়ে কথা। হ্যাঁ? এখন বানাতে পারলে তো খুবই ভালো। না বানাতে পারলে ইসরায়েলও জানে, আমেরিকাও জানে যে তারা আবারও অ্যাটাক করবে। As a matter of fact, this is gonna be a forever war between Iran and Israel. যুদ্ধ যখনই থামুক, এখন থামুক কি ৩ মাস পরে থামুক। ৩ মাস পরে থামলে যেটা হবে সেটা হচ্ছে আমেরিকা হয়তো আর আসবে না। আচ্ছা। হুম? আসবে না কারণ হচ্ছে আমেরিকার নভেম্বর 8 এ কিন্তু মিড টার্ম ইলেকশন। হুম, 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 হুম? এবং এখন কিন্তু মানে আমেরিকায় ট্রাম্পের পপুলারিটি খুব কম এই যুদ্ধ শুরু করার কারণে। হ্যাঁ? হুম, হুম, অলরেডি আমেরিকা বলেছে যে তারা ৬ জন তাদের তাদের কয়জন? ৬ জন সেনা মারা গেছে। কিন্তু ভিতরের খবর হচ্ছে যে না এটা আরো অনেক বেশি মারা গেছে। কারণ যেখানে এই ৬ জন মারা গেছে এটার মধ্যে মারা গেছে কোথায়? জর্ডানে? হুম, হুম, জর্ডানে মারা গেছে। হ্যাঁ, জর্ডানে মারা গেছে। এ এ তারা ছিল ওই যে তুমি এখানে দেখেছো না? ওই যে কনস্ট্রাকশন সাইটে তুমি দেখবা ওদের ওই চিকন, চিকন টিনের ঘরগুলা, হুম, হুম, হুম। হ্যাঁ? জি, হ্যাঁ, জি। ওরকম ছিল তাদের ওইখানকার বেসটা। মানে ওটা তো ঐরকম ছিল তাদের ওই বেসটায়। সেনারা ওই সমস্ত মানে ঘরের মধ্যে থাকতো। ও অল ছিল যে এগুলির আশেপাশে কিছু কনক্রিট ওয়াল দেয়া। সো দ্যাট লোকালরা যদি আপরাইজিং করে বা কোনো কিছুতে কেউ গুলি করতে চায় যেন গুলিটা না আসে। কিন্তু হুম, আকাশ থেকে এসে যে ইরানের বোমা পড়বে, ইরানের মিসাইল অথবা ড্রোন পড়বে এটা তো ওদের ক্যালকুলেশন এ ছিল না। হুম, এই হুম, যে ইরান যে সবগুলো মধ্যপ্রাচ্যের দেশে আমেরিকান বেস গুলাতে আর আমেরিকান ডিপ্লোম্যাটিক ইনস্টলেশন গুলাতে অফিসগুলোতে যে বোমা মারবে এটা কিন্তু কারো হিসাবে ছিল না ইরানিদের ছাড়া। হুম, হুম। হুম? এ এ আমেরিকাও অবাক হয়েছে যেভাবে করে ইরান যুদ্ধটা একদম ১ম থেকেই এদিকে ছড়িয়ে দিয়েছে। হুম? মানে ইরানের জন্য একটা রিস্কি ডিসিশন ছিল কিনা যে অন্যান্য দেশে যদি ওরা আক্রমণ করে তাহলে ওইসব দেশগুলো অফেন্সিভ এ যোগ দেয়। অফ এটা তার কোর্স কি রিস্কি বলেছে ছিল। যে অফ এটা একটা কোর্স রিস্কি ব্লান্ডার এটা তার তার কি সম্ভবত বলেছে যে এটা ইরানের দিক থেকে একটা ব্লান্ডার যে ওরা না সব এটা
টার্কির সাথে যুদ্ধ করছে। না, এটা আসলে ব্লান্ডার। টার্কি বললেও টার্কি ভালো মতনই জানে। আ টার্কি কেন বলেছে সেটা টার্কি জানে। টার্কি আমার থেকে অবশ্য অনেক গুণে ভালো বুঝে। কিন্তু আমার মতে যে না, এটা ব্লান্ডার না। হাইন্ডসাইট 2020 আমরা পরে গিয়ে দেখব এটা আসলে কি ব্লান্ডার হয়েছে নাকি ব্লান্ডার হয় না। এটা ব্লান্ডার হবে তখনই যখনই এইসব দেশ আক্রমণে যাবে। কিন্তু এখন হুম, পর্যন্ত একটা দেশও আক্রমণে যায় নাই এবং তাদের কারোই আক্রমণের কোনো ইচ্ছাই নেই। হ্যাঁ? হুম, স্পেশালি সৌদি আরবের আক্রমণের কোনো ইচ্ছাই নেই। আর টার্কিও অফ কোর্স টার্কির দিকেও কিন্তু ২ টা মিসাইল গিয়েছে বলেছে যারা হুম, ওদের ইনসার্কলিক নেটো কিন্তু ইনসার্কলিকটা তো নেটো বেস আ এটাও সত্য হওয়ার কথা না। এই কারণে কারণ হচ্ছে যে সাইপ্রাসে যেই আ আর্মি বেসে যে অ্যাটাকটা হয়েছে, আক্রমণটা তুমি পিছনে আমার বিড়াল দেখতে পাচ্ছ? জি, ওই আমি দেখতে দেখো পাচ্ছিলাম। আমার বিড়াল। আমি আমার বিড়ালটাকে মিস করছি। এটা উপরে মনে হয়। এটা এখন আমি না সমস্যা নেই, ও থাকুক। ও না, থাক। না ও থাকলে তো আমার আরো মজা। আমার নিজের attention ওর দিকে চলে যায়। হুম, ওর নাম হচ্ছে ছোট। আচ্ছা। সো এক্সকিউজ মি। আচ্ছা, যাই হোক আমি বললাম না আমার নিজের অ্যাটেনশন চলে যাবে। তো কি বলছিলাম টার্কিতে যে সাইপ্রাসে যেই অ্যাটাকটা হয়েছে ওটাও ফলস ফ্ল্যাগ। ওটাও ইরান vehemently অপোজ করেছে। তারাও হুম, হুম, চাচ্ছে না ইউরোপ এই যুদ্ধে আসুক। হুম, হুম, হ্যাঁ? হুম, তারা চাচ্ছে না ইউরোপ এই যুদ্ধে আসুক। সুতরাং তারা অফ কোর্স তারা চায় না টার্কি এই যুদ্ধে আসুক। আর টার্কি এই যুদ্ধে নাই। মানে টার্কি করে অ্যাটাক করবে না। মানে ইসরায়েল চাচ্ছে খুব করে। হুম, হুম, হুম? ইসরায়েল চাচ্ছে খুব করে কিন্তু দ্যাট ইস ইম্পসিবল। মানে ফর ইরান টু মানে attack those countries in a way that they are মানে তখনই হবে যখন ওদের ওই সমস্ত দেশগুলাকে ওরা আ ওদের ইন্টারনাল নিজস্ব প্রাইভেট আম স্থাপনাগুলাকে ইরান আক্রমণ করবে। কিন্তু ইরান এখন পর্যন্ত সিভিলিয়ান করেনি। এখন বাহরাইনের কথা বলতে পারব না। বাহরাইন থেকে যেহেতু আক্রমণটা শুরু হয়ে মানে বাহরাইনের বেস যেহেতু আমেরিকা ইউজ করছে, সুতরাং বাহরাইনের অবস্থা হয়তো খারাপ করে দিবে ইরান। জি। আপা আমরা কিছুদিন আগে দেখেছি যে ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও একটা প্রশ্নের উত্তরে বলেছিল যে আমরা জানতাম ইসরায়েল ইরানে আক্রমণ করবে। আর ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে ইরান তাহলে রিটালিয়েশন নিবে হচ্ছে আমাদের বেস গুলাতে। সুতরাং আমরাই আগে থেকে অফেন্সিভে গিয়েছি। তারপর হাউস স্পিকার মাইক জনসন সিমিলার কথা বলেছেন যে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে ইসরায়েল ইরানে আক্রমণ করবে তো আমরা জয়েন করেছি। তো এই ধরনের কথাবার্তা থেকে যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে যে আমেরিকাকে এই ওয়ারে ড্র্যাগ করা হয়েছে। আমেরিকার কোনো নিজস্ব ইন্টারেস্ট নাই ইরানের সাথে যুদ্ধ করা বিনা কারণে। কারণ ইরান কোনো ইমিনেন্ট থ্রেট ছিল না। আমেরিকার জন্য অন্তত। ইসরায়েলের জন্য থাকতে পারে, আমেরিকার জন্য না। আপনারও কি তাই মনে হয় যে আমেরিকাকে আসলে ড্র্যাগ করা হয়েছে এই ওয়ারে? আমেরিকা এই ওয়ারটা করছে কেন হঠাৎ করে? আমেরিকা এই ওয়ারটা করছে কেন? লেটস গো অ্যান্ড আস্ক ট্রাম্প। আমেরিকা ওয়ারটা করছে বিকজ ট্রাম্প সেড উই আর গোইং টু ওয়ার। হি ইস দ্য কমান্ডার ইন চিফ। সো আমেরিকান সৈন্যরা মানতে বাধ্য। আনলেস ইটস অ্যান ইল্লিগাল ওয়ার। আনলেস দে ডিম দ্যাট দিস ইজ ইল্লিগাল। হ্যাঁ? তো ইয়াহ ইটস ট্রু। ওদের কাছে খবর ছিল। ইসরায়েল দেখো নেতানিয়াহু গত ১ বছরে ৭ বার এসছে হোয়াইট হাউসে হুম, টু কনভিন্স ট্রাম্প টু গো টু ওয়ার। হ্যাঁ? অ্যাটাক করো, অ্যাটাক করো, অ্যাটাক করো। হ্যাঁ? গতবারও কিন্তু ১২ দিনের যুদ্ধে ১ম অ্যাটাকটা করেছে ইসরায়েল। হুম, হুম, হ্যাঁ? অ্যাটাক করার পরেও কিন্তু সে ইরানকে আমেরিকাকে টেনে আনতে পারে নাই। টেনে আনতে বেশ সময় লেগেছে তার। রাইট? হুম, ১২ দিনের মানে একদম শেষ মানে কত ৮ দিনের না ৭ দিনের মাথায় গিয়ে আমেরিকা এসছে। রাইট? যুদ্ধে। এইবারে ট্রাম্পকে কিভাবে করে রাজি করালো তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে তাকে এপস্টেইন ফাইল সে সময় কিন্তু তুমি খেয়াল করো তোমার মানে এটা তো জাস্ট ১-২ সপ্তাহ আগের কথা। হুম, হুম, এপস্টেইন ফাইলের যেভাবে রিলিজ করছিল সেটা দিয়ে ট্রাম্পকে ভালো মতন ব্ল্যাকমেইল করা হয়েছে। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে মিরিয়াম এডলসন যে হচ্ছে গিয়ে আ মানে দ্যা জুইশ উম লেডি যে সবচেয়ে বেশি টাকা দেয় হুম, হুম। ট্রাম্পকে। সে বলেছে, "তুমি অ্যাটাক করলে আমি তোমাকে $250 মিলিয়ন দিব।" সো মানি whenever there is money মানে এটা কি আ হিসেবে দিবে? এটা কি ঘুষ হয়ে যাচ্ছে না? এটা কি? এটা who ক্যাম্পেইন cares? না এটা ক্যাম্পেইন না। এটা ওকে পার্সোনালি দিবে বলেছে। আচ্ছা। হ্যাঁ? সুতরাং আর এখন তো তুমি ট্রাম্পের বিরুদ্ধে তো কোনো কিছুই ট্রাম্পের বিরুদ্ধে এত জঘন্য অ্যালিগেশনস আছে যে তারপরেও তো তুমি আমেরিকার মানুষ তাকে একদিকে ভোট দিয়ে
প্রেসিডেন্ট করেছে, আরেকদিকে তুমি তাকে ক্ষমতা থেকে নামাতে পারছো না। তার উপরে কংগ্রেসের মধ্যে তো মানে এখন সিনেট, কংগ্রেস দোনোখানেই তো রিপাবলিক সেখানে আম আ আ মেজরিটি। সুতরাং সেখানে তো কংগ্রেস তো বলে দিয়েছে ট্রাম্প হি ডাজন্ট নিড কংগ্রেসের অ্যাপ্রুভাল। হি ক্যান ডু হোয়াটএভার। হ্যাঁ? হুম, হুম, তো হুম, এরকম একটা লোকের মানে এটা কি লিগাল, এটা কি ইল্লিগাল এ সমস্ত কথা বলে লাভ নাই তো। হুম, হুম, হুম। জি আপা, এই বিষয়ে আরেকটা জিনিস একটু আপনার কাছে জেনে নেই। সেটা হচ্ছে আমরা কয়েকদিন আগে দেখলাম যে হোয়াইট হাউসে হুম, ক্রিশ্চিয়ান ইভাঞ্জেলিক্যাল ধর্মীয় নেতারা গিয়েছেন ট্রাম্পের গায়ে হাত রেখে হুম। প্রার্থনা করছেন যুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে। এটা তো ১ম থেকেই। এর মধ্যে আরো কয়েকটা এলিমেন্ট আছে। সেটা হচ্ছে যে ইয়াম আ আমেরিকান সেনাবাহিনীর বা আর্মির মধ্যে এখন শোনা যাচ্ছে যে অনেক কমান্ডাররা এটাকে একটা ধর্মীয় যুদ্ধ বা এই ধরনের, যে যুদ্ধের মাধ্যমে আল্টিমেটলি জিসাস বা ঈসা আলাইহিস সালাম রিজারেক্টেড হবেন। এই ধরনের একটা And they বয়ান। believe that. They seriously believe that. হ্যাঁ, আবার এটার মধ্যে আরেকটা হচ্ছে যে যেটা ইসরায়েল বা নেতানিয়াহু আগেও করেছে, এইবারও করেছে, যে তারা কনসিডার করেছে ইরান বা বিপরীত পক্ষকে অ্যামেলেক, যাদেরকে Right. তাদের Malak. পুরুষ, নারী, শিশু এমনকি পোষ্য পশুদেরকেও হত্যা করা তাদের ধর্মমতে জায়েজ। তো এই Mhm. সবগুলো মিলিয়ে এটা কি পশ্চিম থেকে, আমেরিকা ইসরায়েলের মধ্য থেকে একটা ধর্মযুদ্ধ বা একটা থিওলজিক্যাল ওয়ার এই ধরনের একটা কিছুতে রূপ দেওয়ার চেষ্টা আছে বা এটা কি হবে? উম তারা তো সে কথাই বলছে। তারা তাদের মধ্যে যারা ইভাঞ্জেলিক্যাল তারা তো সেটাই বিশ্বাস করে। আ কিন্তু কথা হচ্ছে যে জায়নিস্ট জায়নিস্ট জুরাও সেটাই বিশ্বাস করে। হ্যাঁ? কিন্তু কথা হচ্ছে যে শেষ পরিণতিটা কি হবে তারটা কিন্তু এই ২ দলের জায়নিস্ট জিউ এবং জায়নিস্ট খ্রিস্টানদের শেষ পরিণতিটার ডক্ট্রিনটার মিলে না কিন্তু। হ্যাঁ? উম আমেরিক মানে খ্রিস্টানরা বিলিভ করে উম জিসাস ক্রাইস্ট আসবেন। হুম। আর জিউরা বিশ্বাস করেন উনি হবেন সেই ফলস মাসায়া। বুঝছো? কনফ্লিক্টেড মানে যারা জাস্ট পুরাপুরি কনফ্লিক্টেড যারা কিন্তু যারা দু যারা জিউস, তারা তো আর ঈসা আলাইহিস সালাম বা জিসাস ক্রাইস্টেই বিশ্বাস করে না। তাকে ট্রু না, প্রফেট বা কিছু মনে করে না। তো তাকে না, রিজারেক্ট করে তাদের কি লাভ? না তারা তো ওপেনলি ক্রিটিসাইজ করে না। কিন্তু হুম, তুমি মনে করো যে তুমি যদি তাদের মানে ধর্মীয় চার্চ গুলোতে যাও, ইহুদিরা কি বলে সেগুলোকে? টেম্পল। হুম। তাদের টেম্পল গুলাতে যাও এবং সেখানে যখন ওদের মানে সিনেগাগ মনে হয়। হ্যাঁ, সিনাগগ, টেম্পল যেটাই বলো, হ্যাঁ? হ্যাঁ, হুম, সিনাগগ গুলোতে যাও এবং এই হ্যাঁ, সিনাগগই বেটার টার্ম। সিনাগগে যাও এবং সেখানে যখন তুমি ওদের ধর্মীয় উম উম লোকগুলাকে কি বলে ওরা তাদেরকে? রাব্বাই। জুদ রাবাই হ্যাঁ, তুমি যদি ওখানে ওদের রাবাইকে আ রাবাইয়ের কথা শুনো তখন তুমি দেখবা ওরা জিসাস ক্রাইস্টটা অসম্ভব বাজেভাবে আ উল্লেখ করে। তারা তো আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ বলে নেই। তারা তো মানে মরিয়ম আলাইহিস সালামকে হোর বলে। হুম, হুম, আস্তাগফিরুল্লাহ। হুম? তারপরে তো তারা জিসাস ক্রাইস্টকে মানে জেসি ফেনি বলে। হুম, I হুম, don't know why. হুম? হুম, সো মানে এতটাই সস্তা মানে আমার ভাবে উল্লেখ করে। কিন্তু তাতেও কিন্তু ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের কিছুই যায় আসে না। কারণ তারা বলছে যে, "Oh, they are wrong because they don't know." জিসাস ক্রাইস্টই আসল মেসায়া এবং সে যখন আসবে এই জুদেরকে সে হত্যা করবে। হুম, হুম, সো ২ দলই ২ দলকে ইউজ করে। হ্যাঁ? কিন্তু কারণ হচ্ছে গিয়ে খ্রিস্টানরা বিলিভ করে যখন জেরুজালেমে ইহুদিদের ফের ইহুদিদের দখলে যাবে তখনই জিসাস ক্রাইস্ট আসবে। হুম, হুম, হ্যাঁ? সুতরাং তারা they are helping the coming of Jesus Christ. হুম, হুম, আর হুম। এরা মনে করে তখন the false messiah আসবে, তাকে তারা হত্যা করে আম তাদের দখলদারিত্ব বাড়াবে। মানে ২ দলই চায় জেসাস ক্রাইস্ট আসুক, ২ টা ভিন্ন পারপাসে। ২ টা ভিন্ন পারপাস। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এটা ইন্টারেস্টিং। আপা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। খুব ইন্টারেস্টিং আলোচনা। হুম। আপনি এই কনফ্লিক্টটা কিভাবে এন্ড হয় বলে আপনি দেখেন? এটা কি হবে? এই যুদ্ধটা কিভাবে শেষ হবে? এই যুদ্ধটাতে এই মুহূর্তে attrition এর যুদ্ধ চলছে। সো attrition চালাতে মানে ২ দলই ২ দলকে অ্যাটাক করতে ২ দলই ২ দলের রসদ ফুরাতে একসময় না একসময় কোনো এক দলের প্রচন্ড ডিগ্রেডেশন হবে। সে ডিগ্রেডেশন সাইকেলটা মানে attrition এর মধ্যেই ডিগ্রেডেশন সাইকেলটা চলছে।
হ্যাঁ? হুম, এদেরও কমছে, ডিগ্রেড হচ্ছে, ওদেরও কমছে, ডিগ্রেড হচ্ছে। বাট দ্যার ইজ নো ডাউট ইরানের ডিগ্রেডেশনটা বেশি হবে। হুম, কারণ এখানে মাইটি আমেরিকা এই মুহূর্তে তার যতখান থেকে যত অ্যান্টাই মানে এয়ার ডিফ অ্যান্ড মানে অ্যান্টি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম যতখানে আছে সব তো সে কালেক্ট করে নিয়ে আসতেছে। হ্যাঁ? নো ম্যাটার হোয়াট ইসরায়েলকে প্রোটেক্ট করতে হবে। হুম? তারপরে হচ্ছে এগুলি করতে, করতে একটা সময় কোলাপস করবে। হুম, যদি যুদ্ধটা চলতে থাকে তার আগে যদি না না হয়। তো একটা সময় যখন কোলাপস করবে মোস্ট প্রবাবলি ইরানই কোলাপস করবে। কিন্তু কোলাপস করলে তখন কি হইতে পারে? এগুলি হচ্ছে গিয়ে মানে hypothetical scenario যদি ইরান কোলাপস করে, সিজফায়ার না হয়। এখন আমি তোমাকে বলি, যদি attrition এর মধ্যে তো attrition এর মধ্যে যদি সিজফায়ার হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে রেজিম সারভাইভ করে যাবে। হুম, হুম, হুম? রেজিম সারভাইভ করে যাবে। তারপরে হচ্ছে যে উম আবার ফের আরেকটা যুদ্ধের জন্য উভয় পক্ষ তৈরি হবে। হুম? যদি attrition এর পরে ডিগ্রেডেশন চলাকালেও যদি আম আ ইরান উইক হয়ে যায়, সিজফায়ার হয়ে যায়, তারপরে যেটা হবে যে আইআরজিসি কিন্তু রেজিম সারভাইভ সেখানেও কিন্তু আইআরজিসি কন্ট্রোলে থাকবে। হুম? তুমি মনে করো তুমি ওদের সমস্ত পলিটিক্যাল লিডারকে মেরে ফেলো। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে ওদের মধ্যে ওদের আইআরজিসি আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। হ্যাঁ? হুম, পাওয়ারফুল হয়ে যাওয়া এই না, মানে এই না যে তারা অনেক মিসাইল-টিসাইল বানায় ফেলবে। ওরা ভিতর দিয়ে বানাচ্ছে, বানাক। কিন্তু আন্ডার দ্যা আক্রমণ যেটা হবে সেটা হচ্ছে আ মানে এই অবস্থায় যদি ইসরায়েল আর আমেরিকা সরে পড়ে তখন হচ্ছে যে আইআরজিসি তাদের বন্দুক-টন্দুক নিয়েই যদি ক্ষমতায় থেকে যায় অনেকদিন, তখন ওখানে আর কোনো আ সাধারণ মানুষের আম প্রোটেস্ট হবে না। হুম, যেটা আমেরিকা খুব চায়। হ্যাঁ? হুম, যে ওরাই ওদের রেজিমকে ফল করুক। এখন যখন দেখলো যে ওরা ওদের রেজিম ফল করতে পারছে না, তখন তো এরা গিয়ে ওদের রেজিমকেই ডিক্যাপিটেট করে ফেলল। হুম, রাইট? কিন্তু ডিক্যাপিটেট করার পরেও দেখা গেল ওদের আরেক লেয়ার অফ রেজিম উঠে আসছে। ওদের মনে হয় মিনিমাম ৪ লেয়ার অফ রেজিম এর লোকজন ঠিক করা আছে। এ মারা গেলে এ মারা গেলে এভাবে। হুম? হুম, এখন এটা ৪ থেকে ১০ ও হতে পারে। Who knows? হুম, ওরা মুখে বলছে ৪। তখন মানে এই উভয় সাইকেলেই মানুষের পক্ষে আর রেজিম চেঞ্জ করা সম্ভব হবে না। কোলাপস করে গেলে যেটা হবে সেটা হচ্ছে ইরানের ভিতরে যেই সমস্ত আ এথনিক গ্রুপগুলো আছে, কুর্দিস, বেলুচিস, হ্যাঁ? তারা তাদের স্বায়ত্তশাসন নিয়ে নিবে। সুতরাং ইরান ভেঙে, ভেঙে স্বায়ত্তশাসনের ইয়েতে চলে যাবে। হুম। বেলুচিস্তান হয়ে যাবে, কুর্দিস্তান হয়ে যাবে, হ্যান-ত্যান। সেটাতে পুরা অঞ্চলটাই কি হয়ে যাবে? আ জি, আনস্টেবল তবে হয়ে যাবে। হুম, আনস্টেবল হয়ে যাবে। পাকিস্তান আনস্টেবল হবে, টার্কি আনস্টেবল হবে। সুতরাং এরা কেউই চাবে না। আমি মনে করছি এটা যেটা হবে সেটা হচ্ছে আম in between attrition and degradation এই ২ টার মধ্যেই সিজফায়ার টা চলে আসবে। হ্যাঁ? কারণ আমেরিকার এই মিড টার্ম ইলেকশনটা যদি ট্রাম্প দেখে আর ২ মাসের মধ্যে যে মিড টার্ম ইলেকশনে তার দল হারবে, তার দলের ক্যান্ডিডেটরা হারবে, তখন সে হয়তো এই যুদ্ধ থামিয়ে দিবে। নিজেকে I won big time, the biggest and the most fabulous victory in the world মানে ডিক্লেয়ার করে। এবং তারপরে যেটা হবে যে ইরান এবং ইসরায়েল একটা ফরএভার ওয়ার এ চলে যাবে। হুম। মানে ইরান থেমে, থেমে, যেমন থেমে, থেমে মিসাইল এক্সচেঞ্জ হতে থাকবে বা হ্যাঁ, এই ধরনের। কিন্তু যেটা আরেকটা হবে যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় যেটা সেটা আমি দেখতে ইন্টারেস্টেড যে হাউ ডাস দ্য গালফ কান্ট্রিজ বিহেভ টুয়ার্ডস ইউএস। অলরেডি তো সৌদি আরব আমরা সবাই জানি। সৌদি আরব তো বলেছে যে আ আম কমপ্লেইন করেছে। বোথ সৌদি আরব এবং UAE এর একজন বিশাল বিজনেসম্যান lot of people মানে lot of analysts say ওই বিজনেসম্যান is just not a businessman. He is the power broker there. হুম, হুম, তো ২ জন মানে ২ সাইড থেকে কমপ্লেইন করেছে যে ইউএস তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হুম? আ ইসরায়েল তাদের থেকে সিস্টেম উঠিয়ে নিয়ে ইসরায়েলে নট ইসরায়েল, আমেরিকা বিশ্বাসঘাতকতা করেছে। আমেরিকা তাদের দেশ থেকে সিস্টেম উঠিয়ে নিয়ে তাদেরকে অরক্ষিত রেখে সুরক্ষিত করেছে ইসরায়েলকে। তারা শুধুমাত্র ইসরায়েলের জন্যই আছে এখানটায়, আমাদের হুম, কারো জন্য না। হুম? হুম, আমি আমি দেখতে চাই যে তখন এই দেশগুলা আমেরিকার বেস গুলার সাথে কি করে? হুম, হ্যাঁ? তখন একটা একটা সমীকরণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
ফার্স্ট অফ অল ওই সমস্ত দেশ হয়তো তখন বলবে যে ইসরায়েলের প্লেন আমাদের আকাশ দিয়ে যেতে পারবে না, কারণ ইরান হয়তো তখন বলবে তোমাদের দেশের উপর দিয়েও যদি আসে আমরা তোমাদেরকে অ্যাটাক করব, তোমাদের ওখানে যে আমেরিকান ইনস্টলেশন গুলো আছে, রাইট? সো আমরা একটা ওখানে একটা চেঞ্জ দেবো। আরেকটা চেঞ্জ আমি ইন্টারেস্টেড, সেটা হচ্ছে পেট্রো ডলারের কি হয়। মানে পেট্রো ডলারটা কি? পেট্রো ডলারটা হচ্ছে আরব দেশগুলা সবগুলা এই মানে সব অয়েল সেলিং কান্ট্রি গুলা তারা বলেছে যে আমাদের থেকে তুমি আম অয়েল কিনবা কিন্তু বিনিময়ে আমাকে ডলার দিবা। ওটাই হলো পেট্রো ডলার। হ্যাঁ? এখন তো ইরান এবং চীনের মধ্যে কিন্তু অয়েল যে কেনাবেচা হচ্ছে ওটা তো হচ্ছে চাইনিজ ইউয়ানে। হ্যাঁ? সো আমি দেখতে চাই এই যুদ্ধে অ্যাকচুয়ালি ব্রিকের জয়-জয়কার। এবং পেট্রো ডলারটার কি অবস্থা হয়? কোন দিকে যায়? মোস্ট প্রবাবলি কিছু হবে না। হ্যাঁ? কারণ আমেরিকা যদি আ প্রেশার দিতে না, মানে আমেরিকা তখন হয়তো বলবে তোমার থেকে আমি সব সাপোর্ট উঠিয়ে নিয়ে গেলাম। হুম? তুমি যদি পেট্রো ডলারে তোমার অয়েল কেনাবেচা না করো। তুমি যদি ডলারে তোমার কেনাবেচা না করো। সুতরাং ওটাই আমাদের দেখতে হবে। পেট্রো ডলারের কি হয়? সমস্ত আরব দেশগুলি তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেয়? তারা কি ইরানের পুরোপুরি বিপক্ষে চলে যাবে? নাকি তারা নিজেদের সক্ষমতাকে গড়ে তুলবে এবং বুঝে যাবে যে অ্যাকচুয়ালি তাদের জন্য কেউ না, ওয়েস্টার্ন কান্ট্রি কেউ তাদের জন্য না। স্পেশালি আমেরিকা ওই যে আম আমেরিকার অ্যানালিস্ট নিজেরাই বলে যে, "দে আর দ্য মোস্ট বিশ্বাসঘাতক অফ দ্য ওয়ার্ল্ড। ডোন্ট ট্রাস্ট দেম। ডোন্ট ট্রাস্ট আস।" আমরা সবচেয়ে বেশি বন্ধুর মানে পিঠে ছোড়াছুড়ি। সুতরাং ডু নট ট্রাস্ট আস। তোমরা নিজেদের আ সক্ষমতা নিজেরাই গড়ে তুলো। জি। হ্যাঁ? এবং এটাও আমরা দেখেছি যে ইরা অ্যা রা রাশা ওপেনলি বলেছে যে তারা ইরানকে ফল করতে দিবে না। এবং আমি একটা খবর আজকে দেখেছি, কিন্তু সেই খবরটাকে আমি এখনো যাচাই-বাছাই করতে পারিনি। সেটা হচ্ছে যে আম রাশিয়া থেকে আ কার্গো প্লেন এসে নেমেছে ইরানের কোনো এয়ারপোর্টে। হ্যাঁ? সুতরাং ইয়েস। এবং রাশিয়া এবং চায়না বোথ ওদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। স্যাটেলাইট ইমেজ দিচ্ছে। যেই কারণে ইরানের পক্ষে সুবিধা হয়েছে তাদের ওই টার্গেট গুলোকে ক্যালকুলেট করে বসানো। হ্যাঁ? যে কোথায় হিট করলে এখন কোন জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতি হবে। আচ্ছা। এটসেট্রা, এটসেট্রা। সো দ্যাটস হাউ ইট এন্ডস। It's আপা going আমি to end in a destabilized, not destabilized, very unstable Middle East with a perpetual war or perpetual attack, sporadic attack between Iran and Israel. Of course, every time Israel will start it and Iran will finish it. জি আপা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপা। সংক্ষেপে যে ইউএস এর যারা সাধারণ নাগরিক আছে, আমেরিকান নাগরিক, আমেরিকার ইকোনমিতে বা সাধারণ নাগরিকের এই জীবনযাপনে এই ওয়ারের কি ধরনের প্রভাব পড়তে পারে এটা যদি লিঙ্গার হয়, নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে যে যারা ইউএস মুসলিম আছে বা ওয়েস্ট যে মুসলিমরা থাকে তারা কিভাবে ফিল করবে? অনেকেই একটা গিল্টিনেস আমি দেখেছি যে তারা আমেরিকাতে থাকছে, আমেরিকান হিসাবে নিজেদেরকে প্রাউড মানে গৌরবের সাথে এতদিন পরিচয় দিত, কিন্তু এই ধরনের ওয়ারে, ইলিগেল ওয়ার বা এই ধরনের অনৈতিক ওয়ারে জড়িয়ে পড়ার কারণে তারা অনেকটাই গিলটি ফিল করছে। এই দুটো বিষয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? গিল্টি ফিলিংসটা আমাদের মধ্যে সবসময় কাজ করে। তাই না? আ বাট আমি শুধু এটুকুই বলব যে আমাদের সবার মনে রাখতে হবে যে আমাদের রিজিক আল্লাহ লিখে রেখেছে। এবং হুম, রিজিকটা সেখানেই হবে যেখানে আল্লাহ বলেছে তোমার রিজিক এখানে এভাবে। আ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে যে আমরা জানাতে পারি। আমরা লিখিতভাবে আমরা শান্তিপূর্ণ প্রোটেস্টের মাধ্যমে আমাদের যে সিনেটরস, আমাদের যে কংগ্রেসম্যান তাদেরকে জানাতে পারি আমাদের যে এই যুদ্ধ বন্ধ করো, এই যুদ্ধ বন্ধ করো। সাধারণ মানুষ মরছে। হুম, হ্যাঁ? তারপরে আমরা মিড টার্ম ইলেকশন, ন্যাশনাল ইলেকশনে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে, যারা যুদ্ধবাজ না, যারা মিডল ইস্টের প্রতি এই সমস্ত যুদ্ধের ডক্ট্রিনে বিশ্বাসী না, তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। সাপোর্ট মানে সেখানে আমরা বিগ টাইম কাজ করতে পারি। হ্যাঁ? হুম, এখন নতুন অনেকেই আসছে যারা প্রচন্ড অ্যান্টি ওয়ার, যারা কারণ আমেরিকা
মানে তার জন্ম থেকে এখন পর্যন্ত শুধু ১৭ বছর ছাড়া নাকি তারা পারপেচুয়াল ওয়ার এর মধ্যেই আছে। কোথাও না কোথাও তারা ওয়ার করছে। দে লাভ বিং ইন ওয়ার। এ কারণেই আমেরিকার ডিফেন্স এত উপরে। হুম? হুম, কিন্তু কথা হচ্ছে যে আননেসেসারি আরেকজনের জন্য যুদ্ধ করার তো কোনো মানে হয় না। হুম, 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 হ্যাঁ? কারণ এখন তুমি দেখো যে আরব দেশগুলাও কিন্তু তারা জানিয়েছে আমেরিকাকে যে তাদের যে স্পেশালি কাতার, UAE অ্যান্ড সৌদি আরেবিয়া এই ৩ টা দেশে কিন্তু হোয়াইট হাউসকে জানিয়েছে যে তারা চিন্তা করছে যে তাদের যে সমস্ত কমিটমেন্ট ছিল, মনিটারি কমিটমেন্ট এ ইনভেস্টমেন্ট এর জি। হ্যাঁ, তারা সব ফোর্স মেজর করবে। তারা হুম, করবে হুম, না। হ্যাঁ? হুম, আমেরিকা যদি যুদ্ধ না থামায়। সো এভাবে করেও মুসলমান দেশগুলা এই 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 চাপটা রাখতে পারে আমেরিকার উপরে যে তুমি যদি শুধু ইসরায়েলকেই তোমার বন্ধু মনে করো দেন ফরগেট অ্যাবাউট আস। উই আর নট গোনা কারণ তাতে করে তো ইরান আমাদেরকে জড়িয়ে ফেলে। হুম, 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 উই ডোন্ট ওয়ান্ট ইট। হুম। জি, জি আপা। আ জি। ঠিক আছে তাহলে? জি, অনেক, অনেক ধন্যবাদ আপা আপনার সুন্দর বিশ্লেষণের জন্য। ইনশাআল্লাহ আবারও কোনো এক সময়ে আপনার সাথে আবারও আচ্ছা, আমি কানেক্ট হবো। আরো বেশি এনালাইসিস পাবো। অনেক, আচ্ছা অনেক ঠিক শুভেচ্ছা। আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিবডি।